ফুলে ডবল হয়ে গেছে। নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি বাচ্চাদের স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো ডোনাট, যেটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে। বড়রাও পছন্দ করে, তবে বাচ্চারা একটু বেশিই পছন্দ করে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো রেসিপিটা শুরু করি। এখানে 500 গ্রাম ময়দা আছে, সঙ্গে 2 কাপ দুধ আছে, 2টো ডিম আছে, ইস্ট আছে, বাটার আছে, চিনি আর সাদা তেল। এবার ময়দাটা আমি মেখে নেব। প্রথমেই দিয়ে দেবো 1 চামচ ড্রাই ইস্ট, 50 গ্রাম চিনি, দুটো ডিম দিয়ে দিলাম, এবার অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। এখানে আমি উষ্ণ গরম দুধ দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ইস্ট আছে সেই জন্য গরম দুধটা দিলাম। তোমাদের কাছে ইস্ট না থাকলে টক দইও ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা, এরকম চিপচিপে একটা ডো তৈরি করেছি। এইবার আমি এর মধ্যে বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে ভালো করে মেখে নেব। ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 30 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নেব। দেখো বন্ধুরা, ফুলে ডবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কি সুন্দর হয়েছে, জালি জালি। দেখো খুব সুন্দর হয়েছে। এইবার আমি আবার মেখে নেব। ময়দার ডোটা কিন্তু এইরকম নরমই হবে, তাহলে ডোনাটটা খেতে ভালো লাগবে এবং ফুলবেও খুব সুন্দর। এইবার সবগুলো ডোনাট একই মাপে করার জন্য এরকম একটা বাটি নিয়েছি, একে মাঝখান থেকে কেটে নেব। ওষুধের ছিপি নিয়েছি, ছিপি নিয়ে মাঝখান থেকে আবার কেটে নেব। এইরকমভাবে ডোনাটের শেপ দিয়ে নেব। দেখতেই পেলে কত সুন্দর হয়েছে। ডোনাটের শেপ দেওয়া হয়ে গেছে, এবার ডোনাটগুলো ভেজে নেব। তার জন্য সাদা তেল দিয়ে দেবো। তেল উষ্ণ গরম হয়ে গেছে, এইবার আমি ডোনাটগুলো দিয়ে দেবো। খুবই হালকা আছে, আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, ডোনাটগুলো ফুলে ডবল হয়ে গেছে। ডোনাটগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব তেল থেকে। আবারও একইভাবে ডোনাটগুলো ভেজে নেব।
ডোনাটগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি, গরম অবস্থায় চিনির ওপরে দিয়ে দেবো, একটু চিনি মাখিয়ে নেব। কি সুন্দর নরম হয়েছে। দেখো বন্ধুরা, কি সুন্দর জালি জালি হয়েছে, খেতে খুব সুন্দর লাগবে। এই দেখো কত নরম হয়েছে, ভেতরে ফুলেছে, খুব সুন্দর ফুলেছে। এই দেখো কি সুন্দর জালি জালি হয়েছে।